আসসালামু আলাইকুম। নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সঙ্গে আছি ফয়সাল শরীফ। আজকে আমার রেসিপি হচ্ছে জর্দা সেমাই। তো চলুন দেখে নেই জর্দা সেমাই প্রস্তুত প্রণালী। জর্দা সেমাই প্রস্তুতের জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 250 ml দুধ। দুধের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। দুধের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন এটাকে ভালো করে উতলিয়ে নেব। যখন পুরোটা গরম হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দুধটা গরম হয়ে গেছে আর বলক চলে আসছে। এখন পুরোটা গরম হয়ে গেছে, চিনিও গলে গেছে। তো এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। আমি জর্দা সেমাই প্রস্তুত করার জন্য নিয়ে নিয়েছি 1 প্যাকেট চিকন সেমাই। এটাকে অনেকে নরমাল সেমাই বলে, কেউ আবার নুরানি সেমাইও বলে। তো অবশ্যই জর্দা সেমাই রান্না করার জন্য চিকন সেমাই নিতে হবে, লাচ্চা সেমাই নিলে হবে না। তাই এখন আমি এই চিকন সেমাই দিয়েই জর্দা সেমাইটা রান্না করব। প্যাকেটের ভিতরে থাকা অবস্থায় আমি সেমাইটাকে ছোট ছোট টুকরো করে একটু ভেঙে নিচ্ছি। সেমাইটাকে ভেঙে নিতে হবে। হালকা চাপ দিয়ে ভেঙে দিলেই হবে, একবারে বেশি গুড়ি গুড়ি করে ভাঙা যাবে না। 2 ইঞ্চি পরিমাণ সাইজ রেখে ভাঙলেই হবে। তারপরে নাড়াচাড়া করতে গেলে আরো ভেঙে যাবে, তাই আমি এখন এই সাইজই রেখে দিচ্ছি। এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটাকে ফ্রাই প্যানে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। গরম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 2 পিস দারুচিনি, এলাচ 3 পিস এবং 2 পিস তেজপাতা। এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা গরম তেলে আগে বাদাম দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন সবগুলো আমি ভালো করে ভেজে নেব। চুলার আঁচটাকে একবারে কমিয়ে দিতে হবে। যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি তার ভিতরে দিয়ে দেব সেই ভেঙে রাখা সেমাইগুলোকে। নাড়াচাড়ার সুবিধার্থে আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিয়েছি প্রথমে। এরপরে 2টা খুন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে দেব। চুলার আঁচ একবারে লো রাখতে হবে যাতে পুড়ে না যায়। খেয়াল রাখতে হবে সেমাইটা যাতে পুড়ে না যায়। ভালো করে নেড়ে চেড়ে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। নিচ থেকে উল্টে পাল্টে দিতে হবে যাতে সবগুলো সেমাই ভালো করে ভাজা হয়। এখন আমি বাকি সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিতে হবে। সেমাইটা হালকা যখন বাদামি হয়ে আসবে ভাজতে ভাজতে, তখন আমি ওই উঠিয়ে রাখা গরম দুধ দিয়ে দেব। নিচ থেকে উল্টে পাল্টে দিতে হবে, সময় নিয়ে ভাজতে হবে। যখন হালকা বাদামি হয়ে আসছে কালার, তখন আমি এর ভিতরে উঠিয়ে রাখা সেই গরম দুধটাকে দিয়ে দিচ্ছি। এখন অল্প পরিমাণে প্রথমে দিয়ে দেব। এখন আবার ভালো করে নেড়ে চেড়ে দেব। এখন বাকি মিশ্রণটাও ঢেলে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। চুলার আঁচ একটু বাড়িয়ে দেব। এখন
আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেব। পানিটাও শুকিয়ে আসছে আর আমার সেমাইটাও সিদ্ধ হয়ে গেছে প্রায়। চিনির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি। পুরো প্রস্তুত প্রণালীটা আমি একদম লো আঁচে করব। ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেব। খেয়াল রাখতে হবে নাড়তে নাড়তে যেন একবারে ভর্তা ভর্তা না হয়ে যায়। প্রায় ঝুরা ঝুরা হয়ে আসছে। জর্দার সেমাইকে অনেকে ঝুরা সেমাইও বলে, তো আমার সেমাইটা একদম পারফেক্টলি ঝুরা ঝুরা হয়ে আসছে। খেয়াল রাখবেন যেন চুলায় নিচে লেগে না যায়। একদম পুরোটা যখন শুকিয়ে যাবে, ঝুরঝুরে হবে, তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন যে দলা পাকিয়ে আছে, চুলা থেকে নামিয়ে নিলে ঠান্ডা হওয়ার পরে তা আর থাকবে না, একদম ঝুরঝুরে হয়ে যাবে। আমার জর্দার সেমাই সম্পূর্ণ প্রস্তুত। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে দুটি কাঁটা চামচের সাহায্যে সেমাইগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছি। একদম পুরো ঝুরঝুরে করার জন্য কাঁটা চামচের সাহায্য নিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দেব, তাহলে দেখতে আরো ভালো লাগবে। আমার জর্দা সেমাই সম্পূর্ণ প্রস্তুত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। অসাধারণ।